বিসর্জন। সজল আর মিতালি একসময় ছিল আমাদের স্কুলের চর্চার বিষয়। সেই ক্লাস 5 থেকে দুজনের মধ্যে যেমন ছিল বন্ধুত্ব, তেমন ছিল প্রতিযোগিতা। প্রথম ও দ্বিতীয় স্থান দুইজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ধীরে ধীরে সজল ও মিতালি ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে। মিতালির বাবা এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি হলেও সজল কিন্তু এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা বড়বাজারে মুদিখানার দোকানে খাতা লেখে, টুকিটাকি ফাইন ফরমাস খাটে। বাবা বার দুয়েক মাইল্ড হার্ট অ্যাটাকের পর কার্যত বসে গেছে। ধার বাকি করে কোনো মতে তাদের সংসারের চাকা ঘোরাচ্ছে। এহেন অসম দুই অর্থনৈতিক পরিবারের দুজন যে এক ছাদনাতলায় পৌঁছতে পারবে তার কোনো সম্ভাবনা সজলের নজরে পড়ছে না। কিন্তু ভালোবাসা যে বড়ই একরোখা রোগ, একবার ধরলে মুশকিল। সামনে স্কুল ফাইনাল পরীক্ষা। স্কুলে যতদিন ছাত্রছাত্রী হিসেবে আছে ততদিন ঠিক আছে, কিন্তু স্কুল অর্থাৎ পড়াশোনা ছাড়লে মিতালির সাথে নিশ্চিত রূপে দূরত্ব অনেক বেড়ে যাবে। কিন্তু সংসারের যা হাল, তা না ধরলে সুবোধ বালকের মতো পড়াশোনা চালিয়ে যাওয়াটা এই পরিবারে মানায় না। একটা নির্লজ্জের মতো কাজ হয়ে যাবে। অসুস্থ বাবা আর রুগ্ন মায়ের ছলছল চোখের দিকে তাকিয়ে তা কোনো মতেই সম্ভব নয়। স্কুল ফাইনালের পরীক্ষার রেজাল্ট বেরোলো। যা আশা করা হয়েছিল তার থেকে অনেক বেশি ঈর্ষণীয় নম্বরে সজল পাশ করলো। বরং মিতালি সে তুলনায় আশানুরূপ ফল করতে পারেনি। বিকেলে দুজনে তাদের এক প্রিয় স্যারের বাড়ি থেকে ফেরার পথে গঙ্গার ঘাটে খানিকক্ষণ বসলো। খোসা থেকে চিনে বাদাম ছাড়াতে ছাড়াতে সজল বাড়ির কঠিন পরিস্থিতিটা খুব সহজভাবে মিতালির কাছে পারল। মিতালি সজলের বাড়ির পরিস্থিতি অনুধাবন না করতে পারলেও সজল যে শীঘ্রই কোনো চাকরিতে জয়েন করবে বলে মনস্থির করেছে জেনে খুব খুশি হলো। মাস তিনেকের মধ্যেই সজল সেনাবাহিনীতে চাকরি পেয়ে যাবে। বাবা মা মিতালি সবাই বেশ খুশি। আনন্দের অস্ত্র, আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে সজল চলল দেশ রক্ষার কাজে। মিতালির সাথে কাটানো সেই সব সোনালি দিনগুলি আজ তার দিন কাটানোর বড় রসদ। বছরে 1-2বার সে বাড়িতে আসে কিছু দিনের জন্য। আগে চিঠিপত্র ও বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে প্রতিনিয়ত যোগাযোগ চলে। এভাবেই বছর 4 কেটে যায়। মিতালি এখন স্কুল ছেড়ে কলেজে ঢুকেছে। অনেক বন্ধু হয়েছে তার। অনেকটা সময় তাদের জন্য ধার্য থাকে। দিনের বেশিরভাগ সময় মিতালি মোবাইল ফোনে ডুবে থাকে। বিষয়টা সজলের কাছে দিনকে দিন অস্বস্তিকর হয়ে উঠছে। মনে মনে সজল এ নিয়ে একটু শঙ্কিত হয়। মিতালিকে কয়েকবার এই ব্যাপারে কথা বললে কথা ঘুরিয়ে দিতে থাকে সুচারুভাবে। সজলের কয়েকজন বন্ধু বান্ধব সরাসরিভাবে না বললেও পরোক্ষভাবে মিতালির এই চোখে লাগা বন্ধুপ্রীতির কথা শোনায়নি তা নয়। কিন্তু সম্প্রতি মিতালির ব্যবহারে তাদের বলা কথাগুলি কেন জানি না সজলের কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। দুর্গাপুজোর আর 15 দিন বাকি। অনেক কষ্টে সজল তার সাহেবকে মানিয়ে পুজোর সময় মাস 3 ছুটি মঞ্জুর করে নিয়েছে। মনে মনে সজল বেজায় খুশি। অনেক বছর পর পুজোতে সে বাড়ি থাকবে, সবার সাথে সময় কাটাবে ভেবেই সে আনন্দে শিহরিত। চতুর্থীর দিন সজল বাড়ি এলো। সবার জন্য পুজোর জামা কাপড় কিনে এনেছে। অনেকবার ফোন করে মিতালিকে পাওয়া গেলেও বাড়িতে বিশেষ কাজ আছে বলে ফোনটা কেটে দেয়। পরদিন সকালে সেই গঙ্গার ঘাটে মিতালির সাথে দেখা করে ও যেন কেমন বদলে গেছে। সে মিতালি আর আজকের মিতালির মধ্যে বিস্তর ফারাক। যে উপহার সামগ্রী সজল মিতালির সামনে রেখেছে সেগুলি দেখার থেকেও এই মুহূর্তে সে তার মোবাইলে মেসেজ চেক করা বেশি প্রয়োজন বলে মনে হচ্ছে। কার সাথে মিতালি এত জড়িয়ে পড়েছে উত্তর সংগ্রহ করতে সজলের বিশেষ বেগ পেতে হয়নি। বিশ্বস্ত সূত্রে সে জানতে পারে এই 3 বছরে সে একাধিক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এখনো ওর কলেজের এক সহপাঠীর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আজ সপ্তমী। সজল মিতালির হাত ধরে অনেক ঠাকুর দেখেছে। মনে হচ্ছে সে যেন সেই আগের দিনগুলোতে ফিরে গেছে। নিজেকে আজ পৃথিবীর সবচেয়ে সুখী বলে মনে হচ্ছে। সজল মিতালিকে আগামীকালও বেরোনোর কথা বলায় সে জানায় আগামীকাল সে বাবা মাও পরদিন অর্থাৎ নবমীতে তার কলেজের বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাবে বলে প্ল্যান করা আছে। তবে দশমীতে সজলের সাথে সময় কাটাবে বলে এক প্রকার রাজি হয়েছে। আজ দশমী, মিতালির সাথে দেখা হবে। মণ্ডপের পেছন দিকে ক্লাবের থেকে সকাল থেকে সজল আকণ্ঠ মদ খেয়ে চলেছে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। পাড়ার ঠাকুর আজ বিসর্জন হবে। বরণের পর মায়ের মুখের দিকে তাকানো যায় না। অদ্ভুত এক করুণ বিদায়ের রেশ যেন মেখে আছে মায়ের মুখমণ্ডল জুড়ে। 7টা নাগাদ সজল মিতালিকে ফোন করে ডেকে নেয় সেই পরিচিত গঙ্গার ঘাটে। আর একটু পরেই ও ঘাটেই মায়ের বিসর্জন হবে। কার সাথে ফোনে কথা বলতে বলতে দুলে দুলে হেঁটে এদিকে আসছে সে। রূপ যেন আজ তার ফেটে বেরোচ্ছে। শাড়িতে যে বরাবরই ওকে অসম্ভব সুন্দরী লাগে। কাছে আসতেই নিজের নাকে শাড়ির আঁচল চাপা দেয়। ভ্রু কুচকে বলে, তুমি মদ খেয়েছো? তোমাকে কিছু দেখানো ছিল মিতালি।
সজল তার মোবাইল ফোন থেকে মিতালি ও তার সহপাঠীর কয়েকটি ঘনিষ্ঠ ছবি তাকে দেখায়। এগুলির মানে কি মিতালি? শুধু ওই ছেলেটির সঙ্গেই নয়, আরও দুজন ছেলের সাথে থাকা পার্কে ঘনিষ্ঠ ছবি দেখানোর পর মিতালি বাকরুদ্ধ হয়ে পড়ে। খানিক চুপ থেকে সে সজলের সাথে এরে তর্ক জুড়ে দেয়। সজলকে মাতাল ও দরিদ্র পরিবার সম্পর্কে নানা রকম কুরুচিপূর্ণ কথা বলে তাকে দমানোর বৃথা চেষ্টা করে। সজল থাকতে না পেরে তার বলিষ্ঠ দুহাতে মিতালির গলা চেপে ধরে। মিনিট দুয়েকের মধ্যে ছটফট করতে করতে শান্ত হয়ে নিচে ঢলে পড়ে মিতালির তুলতুলে নরম নিথর দেহটা। ওদিকে থেকে ঢাকের শব্দ কানে আসে। মাকে বিসর্জনের জন্য প্রস্তুত। সজল মিতালির শরীরটা চোখের জলে ধীরে ধীরে গঙ্গার জলে ভাসিয়ে কয়েকটা ডুব দিয়ে উঠে আসছে।